এই মুহূর্তে সর্বপ্রথম আমরা যে খবর টেনে ব্রেক করছি, কেশপুরের 6 নম্বর অঞ্চলে সাহসপুরের দেবের সমর্থনে মিছিল বেরিয়েছে। আর সেই মিছিলের চিত্র এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। ব্লকের নেতৃত্ব বিশ্বজিৎ বরদলৈ নেতৃত্ব দিচ্ছেন এবং মিছিল বাজার সাহসপুর বাজার পরিক্রমা করে একটা পথসভা করলেন। পথসভায় বক্তব্য রাখলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঙ্কার দিলেন এবং 25শে মের ভোটের পরে কিন্তু আর কেন্দ্রীয় বাহিনী থাকবে না। যারা সাহসপুরে বিজেপি করছো তারা শুনে রাখো। এইভাবেই কিন্তু বিশ্বজিৎ বরদলৈ দাপুটে নেতা হুঙ্কার দিলেন বক্তব্যের মাধ্যমে। 25 তারিখের পর তারিখে বুঝে নেবে এবং ভোটটা আপনারা ভেবে চিন্তে দেবেন। এইভাবেই কিন্তু 6 নম্বরের দাপুটে নেতা বিশ্বজিৎ বরদলৈ বক্তব্য রাখলেন, রাজ্যের বিরোধী দলনেতাকে হুঙ্কার দিলেন। এই মুহূর্তে সরাসরি আপনারা খবর টেনে শুনে নিন হুঙ্কারের মুহূর্তে। কালকে সে কেশপুরে এসেছিল, ভেবেছিল কেশপুরের মানুষ আমাকে মনাচ্ছে স্বাগত জানাবে। সেই বন্ধুকে বলতে চাই, তার সমর্থক যারা আছে চা দোকানে বন্ধ দোকানে তার দিকে বলতে চাই, কাল শুভেন্দু অধিকারী এসেছিল, দেখেছেন কেশপুরের মাটি শক্ত ঘাঁটি, কিভাবে প্রতিবাদ করেছিল, শুভেন্দু অধিকারীকে রুখে দিয়েছিল। কোন গদ্দার বিজেপিকে কেশপুরের মাটি মেনে নিবে না। শুভেন্দু অধিকারী এসে কেশপুরের মাটিতে বলেছিল, আমি মনে হচ্ছে যে ধমকাই চমকাই মানুষ ভয় করবে, মানুষ কিন্তু ভয় করে না। জনগণ আপনাকে রাস্তা ঘেরে জবাব দিয়েছে। আপনি এসেছিলেন 15 নম্বর অঞ্চলে এনায়তপুরে, কত লোক হয়েছিল? আপনি দাসপুর ঘাটাল কেশপুরের লোক এনেছিলেন, কত লোক হয়েছিল? 1000-1200 লোক হয়েছিল। আপনার লজ্জা লাগে না? কেশপুরের মানুষকে কিভাবে অত্যাচার করেছেন বিজেপি 2019 থেকে 21। আজকে কিন্তু 24 লোকসভা নির্বাচন। এটা বিধানসভা ভোট নয়, এটা পঞ্চায়েত ভোট নয়, এটা পঞ্চায়েত সমিতির ভোট নয়, জেলা পরিষদের ভোট নয়, এটা দেশ গঠনের ভোট। আপনারা জানবেন, সারা ভারতবর্ষের মানুষ বলছে মোদী আর ক্ষমতায় আসছে না, মোদী কিন্তু চলে যাচ্ছে, ইন্ডিয়া জোট ক্ষমতায় আসছে। মোদীর নেতারা কোথায় থাকে আমরা দেখে নেব। আর যে ভাইরা রাতের অন্ধকারে আমাদের এখনো কর্মীর দিকে গালাগালি দিচ্ছ, রাতের অন্ধকারে তাদের বাড়িতে যাচ্ছ, তার দিকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, আপনাদের কিন্তু কেন্দ্র বাহিনী 25 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে থাকবে না। তৃণমূল কংগ্রেসটা কিন্তু থাকবে, এইটা আপনারা জেনে রাখবেন। কেন্দ্র বাহিনী 25 তারিখে ভোট করে চলে যাবে। তৃণমূল কংগ্রেসের সরকার 26 সাল পর্যন্ত আছে। আপনারা কোথায় যাবেন? আপনাদের পথটা দেখে নেবেন। তাই আপনাদেরকে বলতে চাই, যদি সুষ্ঠুভাবে থাকতে চান, শৃঙ্খলাবদ্ধ থাকতে চান, আপনারা নিজের ভোটটা কোথায় দিবেন আপনারা চিন্তা ভাবনা করবেন। আপনাদেরকে লজ্জা লাগে না? মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার নারী শক্তি নারীদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভান্ডারের টাকা 1000 টাকা 1200 টাকা করে দিচ্ছে, বার্ধক্য ভাতাদের 1000 টাকা করে দিচ্ছে। সারা বাংলার মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে উন্নয়ন পৌঁছে দিচ্ছে। যে একটা নারী শক্তি বাংলার সমস্ত শ্রেণীর মানুষের ঘরে, সমস্ত জাতির মানুষের ঘরে, সমস্ত রঙের মানুষের ঘরে উন্নয়ন পৌঁছে দিচ্ছে। আপনাদেরকে লজ্জা লাগে না? কই মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে না যে যারা বিজেপি করে তাদের মায়ের দিকে লক্ষ্মী ভান্ডার দিয়ে যাবে না, যারা সিপিএম করে তার দিকে লক্ষ্মী ভান্ডার দিয়ে যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় একটা নেত্রী, যিনি সারা ভারতবর্ষের মধ্যে সৎ এবং সৎ পথে চলে মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, আমি গণতন্ত্রকে বিশ্বাস করি, মানুষ গণতন্ত্রের মাধ্যমে